গুড মর্নিং ফ্রেন্ড, বঙ্গঙ্গিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনেক দিন বাদেই ব্লগ করছি, কারণ আমরা গেছিলাম ঘুরতে। আর ঘোরা আনন্দ আর দুঃখ সব দিয়েই কটা দিন কেটেছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন ওকে আগে পড়তে দিয়ে আসি, তারপরে বাড়ি গিয়ে কিছু কাজ আছে সেগুলি করে পুজো দেব। তো অনেক দিনই করা হয়নি, প্রায় 4-5 দিন বাদে আজকে আবার তোমার ব্লগটা করছি। আগে চলো পড়তে দিয়ে নিই, তারপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাইস, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন পুজোটা দিয়ে নেব। ফুল আগেই তুলে নিয়েছি, বাসি জামা কাপড় ছেড়ে আগে ঠাকুরঘরটা মুছে ফুলটা তুলে তারপরে ওকে পড়তে দিতে গেলাম। আর এখন পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে নিই, যেহেতু আজকে বৃহস্পতিবার, প্রচুর টাইম লাগবে পুজো দিতে। তো আবার ওকে আনতে যাওয়া আছে, ওকে আনতেও যাব। আর এত গরম, স্নান করে এসে দাঁড়িয়েছি, দেখো এত গরম লাগছে, ঘামছি কীরকম। মানে যতক্ষণ গায়ে জল ঢালি ততক্ষণ অবধিই ঠান্ডা লাগে, তারপরে আবার যা তাই গরম, মানে আবারও বীভৎস গরম পড়েছে। বৃষ্টির তো কোনো নাম নেই, কবে হবে তারও কোনো ঠিক নেই। তো চলো পুজোটা দিয়ে নিই, আবার ওকে আনতে যাব। পুজো দিয়ে আগে একটুখানি চা করে চা খেয়ে নেব। যদি ওর পড়া হয়ে যায় তো ওকে আগে নিয়ে এসে তারপরেই চা করতে হবে। চলো আগে পুজোটা দিই, বৃহস্পতিবার তো অনেকটাই টাইম লাগবে ঠাকুরকে দিতে, দিয়ে নিই আগে পুজো। তো গাইস, এই যে ওর পড়া হয়ে গেছে। আর এই গরমের মধ্যে ওকে আনতেও ইচ্ছা করছিল না আসতে, তবুও আসতে হলো। আর বাবা বাজার করতে গেছে সেহেতু আর টাইম পাইনি, আমারই আসতে হলো। গরমের মধ্যে বেরোনো মানে বিভৎস বিভৎস বাজে ব্যাপার। মানে রাস্তায় এত গরম না, এত তাপ রোদ্দুরে বেরোনো মানে খুবই মুশকিল। আর দেখো ভুলে আমি একটা সাথেই নিয়ে এসেছি, আর একটা আনিনি। আনলে পরে একটু ভালো হতো। মানে মেঘ ভাঙা রোদ্দুরে তাপটা প্রচণ্ড গায়ে লাগে, মানে এত তাপ না। চলো বাড়ি যাই, চা খাইনি এখনও, বাড়ি গিয়ে একবারে চা করবো, এখন চা করে চা খাবো। চলো। আমার এই স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এই স্নান করে আসলাম মোটে। আর দেখো চুলটা আজকে পুরো ভিজিয়েছি, মানে কাজ করতে করতে পুরো চুল আমার একদম ভিজে গেছে। আর ওই ভিজে ওরকম যদি রেখে দিই না, তাহলেই মানে চুল দিয়ে একটা কিরম একজন একটা গন্ধ বেরোবে। তার জন্য আমি পুরো একদম চুল ভিজিয়ে স্নান করে আসলাম। আর ওদের সবার স্নান হয়ে গেছে, ওর পাপা এখনও বাড়িতে আসেনি। আর আমিও এই দেখো এই জামা কাপড় কটাকে এখন ভাঁজ করব। এগুলি এখন রয়েছে, এখনও দুটো চাদর বাইরে মেলা রয়েছে, ও কটা এখন আনতে পারিনি, ও কটা নিয়ে আসবো। সব শুকিয়ে গেছে, আর ও কটা নিয়ে এসে ভাঁজ করবো। এগুলিকে আগে ভাঁজ করে নিই, তারপরে ও কটা নিয়ে এসে আবার ভাঁজ করবো। একবারে না এতগুলি জামা কাপড় দেখলে পরে মাথা খারাপ হয়ে যায়, যে এতগুলি এখন একবারে কি করে ভাঁজ করব, সেরকম একটা মনে হয়। তার জন্য আমি আগে এই কটাকে ভাঁজ করে নিই, তারপরে ও কটা এনে ওই চাদরগুলিকে ভাঁজ করব। তো আজকে তো দেখলে রান্না খুব একটা বিশাল কিছু করিনি, ডাল আর তোমার একটু আলু সিদ্ধ দিয়েছি, সঙ্গে মাংস হয়েছে আর চাটনি, এই করেছি রান্না। গরমের মধ্যে খেতেও ইচ্ছা করছে না, আর রান্না করতেও ইচ্ছা করছে না। আজকে না বিভৎস গরম লাগছে, কার কি লাগছে জানি না। মানে আমার তো প্রচণ্ড ঘাম হচ্ছে, আর মানে একটা সেকেন্ড আমি রান্নাঘরে দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে। তো গাইস, এই যে সব নিয়ে এসেছি। এই যে চিকেন রান্না করেছি, চিকেনের এরকম এসছে লুকটা, আর হচ্ছে চাটনি এই যে, আর স্যালাড কেটে নিয়েছি। আর ডাল আনিনি এখনও, ডালটা আনবো। আর একটু আলু সেদ্ধটা একটু পেঁয়াজ দিয়ে মাখবো, শুকনো লঙ্কা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে মাখবো ডালের সঙ্গে খাওয়ার জন্য। তো চলো, থালা ধোয়া হয়ে গেছে, একবারে ভাতটা বেড়ে আর আলু সিদ্ধটা একবারে মেখে নিয়ে তারপরে একবারে আসি, খেয়ে দিয়ে নিই, কারণ প্রায় 3টে বাজে, সবারই খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে পরে আবার আসছি। আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 7টার মতো বাজে। আর এই যে ও পড়তে বসে গেছে, আর গুনগুন এখনও বসেনি। গুনগুনকে আমি নিয়ে বসবো, আজকে তোর ম্যাম আসবে না, আজকে অফ ডে। তো ওই জন্য ওকে নিয়ে বসবো। আগে আমি চাটা করি, আমি একটু অল্প একটুখানি খাবো, আর ওদেরকে একটু দুধ চা করে দিয়ে নিই, তারপর ওগুলি রাখো, তারপরে ওকে নিয়ে পড়তে বসবো। তো চলো আগে চায়ের জলটা বসিয়ে দিয়ে, একবারেই বসাই, চায়ের জলও বসাই আর ওদেরও একবারে দুধটা ওতেই ইয়ে করে দেবো, দুধটা করে দেবো। তো ওই জন্য জলটা একবারে আগে বসিয়ে দিই। খেয়ে দিয়ে মানে শুয়ে উঠতে উঠতেই সন্ধ্যা হয়ে যায়, মানে খেয়ে উঠতে উঠতে দেরি হয়ে গেছে, 4টে প্রায় বেজে গেছে। তারপর ওখানে একটু শুলাম, শুয়ে উঠতে উঠতে মানে 6:30 পৌনে 7টা তখন বাজে।
আর যতই তাড়াতাড়ি রান্না হয় না কেন খেতে বেলাই হয়ে যায়, সেই 3:30, কোনো দিন 4টে এরকম হয়ে যায়। আর ছুটির দিন থাকলে পরে তো 4টে বেজেই যায়, এটা ওটা সেটা করতে করতে। যে ছুটির দিনে অনেকের আছে তাড়াতাড়ি খাওয়া হয়, আমাদের তা হয় না, আমাদের 4টে বেজে যায়। ছুটির দিনে আরও বেশি দেরি, অন্যান্য দিন তো তাও একটু তাড়াতাড়ি খাওয়া হয়, কিন্তু ছুটির দিনে একটু বেশিই দেরি হয়ে যায়। তো 4টে খেয়ে উঠে তারপরে শুয়ে একটুখানি ফোনটা নিয়ে নাড়াচাড়া করে ঘুমাতে ঘুমাতে প্রায় 4টের পর, 4:30 কাছে প্রায় বেজে যায়। তারপরে উঠতে উঠতে তখন 6:30, পৌনে 7, যদিও বা ওর ম্যাম যেদিন আসে সেদিন একটু তাড়াতাড়ি ওঠা পড়ে, কারণ 7টার মধ্যে চলে আসে। আজকে তো আসবে না, চাটা আগে করে নিই। গুনগুনের পড়াই কমপ্লিট করে উঠলাম, ওকে পড়িয়ে উঠলাম এইমাত্র। আর এইমাত্র বলতে আরেকটু আগেই উঠেছি। এই দেখো আমার চুলের অবস্থা। ওকে বললাম কি যে সোনা একটুখানি মাথায় একটু তেল দিয়ে দে, কারণ ও না খুব হেয়ার ম্যাসাজটা এত ভালো করে, এত আরাম লাগে, আর আমার তো ডেলি চুলে তেলটা দেওয়া পড়ে না। ওই জন্য ওকে বললাম কি যে মাঝে মাঝে যখন দিই তখন ওকে বলি কি যে একটুখানি আমাকে একটু ম্যাসাজ করে দিই। খুব ভালো ম্যাসাজ করে চুলে, মানে ঘুম চলে আসে এইরকম। তো ওকে বললাম যে পড়া হয়ে যাওয়ার পরে বললাম যে একটুখানি একটু চুলে একটু অয়েলটা লাগিয়ে দে। ওই জন্য ও একটু ম্যাসেজও করে দিল সঙ্গে। আর চুলে দেখেছো একটুখানি অয়েলটা একটু বেশিই দেয় ও, কারণ কম দিয়ে ম্যাসেজ করতে পারে না। তো আমি বললাম যে চল দে। তো চল আমি বললাম যে দে, পরে আবার কাল পরশু শ্যাম্পু করে নেবো, অসুবিধা হবে না, কারণ তেল দিয়ে বেশিক্ষণ রাখবি না। আর আমার কার কার কি এরকম সমস্যা হয় জানি না, সেটা তোমরা কমেন্টে জানিও। যে আমার কিন্তু মাথায় তেল দিলে পরেই মানে ঘুম আসে, এত ঘুম পায় যে মনে হয় কি যে সঙ্গে সঙ্গে যখন মেসেজ করে তখনই মনে হয় ঘুমিয়ে পড়ি, মানে চোখ আর মেলতে পারি না, এরকম লাগে তেল দিলে পরে। যখন তেল দিই না সারা, মানে সপ্তাহে তো তেল দিই না, তেল দেওয়া পড়েই না একদম। তো যেদিনই তেল দিই না কেন মেসেজ করে দেয় সেদিন, আর তার পরের দিন যতক্ষণ অবধি মানে আমি শ্যাম্পু না দেব চুলে ততক্ষণ অবধি আমার মানে এত ঘুম পায় সে মোটে বলার মতো না। ওই জন্য আমি কোনো সময় খুব একটা সচরাচর চুলে অয়েল লাগাই না, কিন্তু ও খুব ভালো মেসেজ করে দেখে ওই জন্য মাঝে মধ্যে ওকে দিয়েই দিই। আমি নিজে কোনো সময় আর দেওয়া পড়ে না, তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর এখন আমার কাজ কি যা দেখবে, এ দেখো এই যে জামা কাপড়গুলি রয়েছে, সকালবেলা বললাম যে মেশিনে দিয়েছি, সেগুলি খানিকটা দেখলে যে স্নান করার পর ভাঁজ করেছি, আর এগুলি এখনও রয়েছে। ভাবলাম যে খেয়ে দিয়ে নিই, কারণ অনেকটা রাত হয়ে গেছে, তারপরে ভাঁজ করব, কিন্তু না, খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছা করবে না এই কাজগুলি করতে। তো এখন আগে ভাঁজ করে নিই জামা কাপড়গুলি, যত মানে রাতই হোক না কেন ভাঁজ করে নিই, দেন ডিনার করব। তো চলো এগুলিকে আগে ভাঁজ করি, ভাঁজ করে নিয়ে তারপরে যতটাই লেট হোক না কেন আগে কটা কাজ করে নিয়ে তারপরে ডিনার করে তারপর বিছনা করে শোবো। আর ওর পাপা এখনও আসেনি, ওই জন্যই আমি একটুখানি ভাবলাম যে এটুকু ভাঁজ করে নিই, কাজটুকু এগিয়ে রাখি। এগুলো যে এখন রেখেও দেবো না কালকে সকালের জন্য, তো সকালবেলা আর সময় হয় না এই সমস্ত এক্সট্রা কাজ করার। ওই জন্য এখন যতটা রাতই হোক না কেন এখনই করে নিই। চলো কাজটা করে নিই। আর আজকের মতো ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।